শুভ নববর্ষ বন্ধুরা, আশা করি সবাই খুব ভালোই আছো। তো আমি ভিডিওটা লেটে পোস্ট করছি। তো দেখো, আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম গাজনে। তো তোমাদের আমি আগে আমাদের ওখানকার ঠাকুরগুলো দেখিয়ে দিই, আর তোমরা কেউ বলতে হবে ঠাকুরগুলো কিসের এবং কী কী ঠাকুর আছে। এটা হচ্ছে মহাদেব, আর আছে গণেশের মূর্তি, আর এই যে এখানে হচ্ছে কালভৈরব। তো আজকে যেহেতু নীলষষ্ঠী, তো আমরা নীলষষ্ঠী পুজো করতে এসেছিলাম। এটা আমার শাশুড়ি মা। তো আমরা শাশুড়ি এবং দুই বউ মিলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাবা সিদ্ধেশ্বরের মন্দির। তোমরা অনেকেই ইউটিউবে এর সম্বন্ধে জেনে থাকবে। তো চলো, এই দেখো এখন বিকেল হয়ে গেছে, সব চলছে পাট নিতে। যেখানে আছে আমার হাজব্যান্ড, ভাই এবং আমার ছেলে, সবাই পাট নিতে যাচ্ছে। তো সবাই মোটামুটি ধুতি টুতি পরে রেডি হয়ে নিয়েছে। তো এই দেখো, এখানে এখন আমরা চলে এসেছি। এখন এখানে পাটের পুজো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যারা পাট নেবে এবং অনেক ভক্তেরাও এখানে রয়েছে। পুজোর পরে যেগুলো করে সেই রিচুয়ালগুলো চলছে। তো আশা করি সবারই খুব ভালো লাগবে এটা। যদি যারা কখনো গাজন দেখুন তাদের তো খুব ভালো লাগবে, আর যারা দেখেছো তারাও নিশ্চয়ই জানো এ সম্বন্ধে। তো এই দেখো, এখানে আমাদের পাট উঠছে। তো শিবের পাটে যেটা গাজনের পাটটা ওঠে, তার মধ্যে একজন শুয়ে থাকে এবং তার উপরে একজন থাকে। কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে। তো আমাদের এখানে ঠিক দাঁড়িয়েও থাকে না, ঠিক বসেও থাকে না। তার এখানে দেখো পাট নিয়েছে পিছন দিক থেকে। আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ভাই আছে, আর সামনে গ্রামে এই যে আমার ছেলে। তো সামনে গ্রামে আরও অনেকেই রয়েছে। আর এইটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির সামনে দিয়ে পাট যাচ্ছে। আর এই দেখো, এখানে আমার হাজব্যান্ড রয়েছে, যে হাই করছে আমার ভাই। তো ওর ওই বছর এটা 3 বছর কমপ্লিট হয়ে গেল, যে কারণে ও এসেছিলো। আর আমাদের এখানে বাবা সত্যিই খুব জাগ্রত, যে যেরকম মনস্কামনা নিয়ে আসে মোটামুটি সবারই সেটা পূর্ণ হয়। আর আমাদের বাড়ি থেকে পাট নেওয়াটা প্রতি বছরেরই একটা নিয়ম। আর এই যে দেখো, এখানে সবাই ডন্ডি কাটছে। ভক্ত মোটামুটি 400 থেকে 450 ভক্ত হয়েছে, যেটা গাজন উপলক্ষে অনেকে হয়ে থাকে, কারো মানসিক থাকে। আর এটা হচ্ছে দ্বিতীয় পাড়ার পাট, মানে দুটো পাড়া আছে, আর একটা পাড়ার পাট হচ্ছে মন্দিরে, যেটা এখন মন্দিরে পরিক্রমা করবে। তো এই দেখো, এখানে পাট নিয়ে চলে এসেছে ছেলে আর আমি। আর এটা হচ্ছে পরের দিন সকাল, যেটা হচ্ছে বান ফোড়া। তো এখানে দেখো পঞ্চবান ফুড়ে আসছে। আর এই যে আমার শাশুড়ি ওনাকে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করে নিচ্ছে। আর এই টোটালটাই ঠিক আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, যে কারণে আমাদের খুব বেশি দূরে যেতে হয় না গাজন দেখতে। আর এটা হচ্ছে আমাদের কাছে একটা মানে সারা বছরের একটা আশা, যে কখন গাজন আসবে তখন আমরা যাব ওখানে। আর গাজনটা কোনো বছরই আমরা বন্ধ করি না, মানে মিস করি না, যেতেই হবে। ঠাকুরের কৃপায় যতদিন বেঁচে আছি ততদিনই সেখানে পৌঁছাবো, এটাই মনে রাখি, যাতে বাবা সুস্থ রাখে, সেখানে ভালোভাবে সবাই পৌঁছাতে পারি। আর এই দেখো, এখানেও সেই জীবের মধ্যে বান ফুরিয়ে সব নাচ করছে ছেলেরা। তো তোমাদের যাদের এলাকায় এগুলো হয় তারা সবাই জানো, তো তবুও একটু করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার নতুন বন্ধুরা তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এতটুকু পথও হাঁটতে পারতাম না। আজকে যতটুকু দূরত্ব এসেছি সেটা তোমাদের হাত ধরে এসেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো, এরপরে দুপুরবেলা নিয়ে এসছে শাশুড়ি মা একটা পেঁপে, গাছে যেহেতু হয়েছে আমরা আসো বলে রেখে দিয়েছে। দেখো পেঁপেটা কত বড়। তো পেঁপেটা আমি কেটে সবাইকে দিয়ে দিলাম। আর এই দেখো, বিকেলে এখন চড়ক হচ্ছে। চড়কের লোক সংখ্যা দেখো, প্রচুর লোক, প্রচুর। আর এই যে ইনি এখন চড়ক ঘুরবেন। অনেক চড়ক এবছর ঘুরেছে, সবটা তো তুলে ধরা সম্ভব না, তার মধ্যে এক আধজনেরটা তুলে ধরছি। যত বাইরে যেসব ছেলেরা থাকে, ধরো আমাদের মতো অনেকেই তো গ্রামের বাইরে থাকে, তারা কিন্তু সবাই এ গাজন উপলক্ষে বাড়িতে আসে। মানে দুর্গাপুজোর থেকেও এখানে গাজনটা বড় পুজো একটা। হয়তো আমরা শহরের লোকরা যেভাবে দুর্গাপুজো পালন করি, এখানে গ্রামে সেভাবে হয়। আর এই দেখো, আজকে হচ্ছে চড়কের দিন, সন্ধেবেলা। তো মোটামুটি রাত 12টা নাগাদ গাজন ঘর ঢুকিয়ে দেবে এবং গোটা মন্দির চত্বর অন্ধকার করে দেওয়া হবে, সবাইকে মন্দির থেকে বার করে দেওয়া হবে। কারণ চড়ক গাজন মানে যেটা বলে পাট ঘর ঢুকে গেলে চড়কের দিনে, তো সেদিন আর মন্দিরে কেউ থাকে না।
থাকে না এবং থাকতেও দেয় না, মন্দিরে কোনো লাইটও জ্বলে না। যাই হোক, এটারও একটা কিছু মাহাত্ম্য আছে। হ্যাঁ, আজকে রাতে সবাই আবার ধন্যা দেয় ঠাকুরের কাছে বর পাওয়ার জন্য। আর এই দেখো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো আজকে যেহেতু কালকে রাতে গাজন ঘর ঢুকে গেছে, আজকে পাট চান করিয়ে এখানে ভক্তেরা সব খাবে, তো তাদের জন্য আমরা সব সবজি কাটছি। আর এখানে দেখো, এখানে মাছ রান্না হয় যেহেতু, তো ওখানে মাছ কাটছে, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে আমরা সবাই সবজি কাটছি। হ্যাঁ, আমরা সবাই বলছি, যেহেতু ভিডিওটা আমি করছি তাই আমি আমাকে দেখাতে পারলাম না, কিন্তু সবজি কাটার ফাঁকে জিলাপি দিয়ে দিল, সেটাও খেয়ে নিলাম। আর এই দেখো, বিকেল হতে না, ঠিক বিকেল না, দুপুরের পরে পরেই সব ভক্তদের খাওয়াতে বসানো হয়েছে। আমি এত লোক একসাথে বসেছে যে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, কেন ঠিক আমাদের ঘরটা এল সাইজে, মানে এল অ্যাঙ্গেলে, তো ওই সাইড দিকেও রাস্তাটা বসেছে, তো যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আর এখানে পরিবেশন করছে সবাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমাদের পাড়ার দেওররা, ভাইরা, কাকারা, যেটা মানে যতজন আছে পাড়া এলাকার সবাই মিলে সহযোগিতা করে এই কাজটা করা হয়। আর লোকের সহযোগিতা তো আছেই। আর এই দেখো, পয়লা বৈশাখের দিনে রাত্রে শুরু হয়ে গেছে অর্কেস্ট্রা, যেহেতু পয়লা বৈশাখের দিনটা একটু ভালো করে সেলিব্রেশন করা উচিত, তো যে কারণে এখানে অর্কেস্ট্রা শুরু হয়েছে, তো আমরা একটু অর্কেস্ট্রা দেখতেও এসেছি। তোমরাও একটু দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর তোমাদের কার কার ওখানে গাজন হয় এবং গাজনটা কিভাবে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অর্কেস্ট্রা মোটামুটি খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে, আর প্রচুর সংখ্যা লোক হয়েছে। তো এত লোক হয়েছে কি মন্দির চত্বরে জায়গা দেওয়া সম্ভব হয়ে উঠছে না, প্রচুর লোক হয়েছে। তো যতদূর সম্ভব অর্কেস্ট্রাটা ছিল ছন্দম, এরকম একটা কিছু নাম ছিল, যাই হোক। তো পয়লা বৈশাখের দিনটা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অর্কেস্ট্রারের ফাঁকে একটা আধা ডান্সও হচ্ছিল, তো সেটাও তো অনেক একটুখানি দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কি বলবো, সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, টাটা বাই। সবাই খুব